রাজধানীতে আবারও ঘটল আরও এক রাজনীতিবিদের নির্মম হত্যাকাণ্ড। ওসমান হাদি হত্যার 1 মাস না পেরোতেই আবারও একই কায়দায় ঘাতকরা হত্যা করল স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে। শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার পূর্বে চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষের অজুহাতে আপ বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর একজন বিপ্লবী সদস্য, যিনি জুলাই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, তাকে হত্যা করা হয়। তার প্রতিবাদ করতে না করতেই 3 দিনের মাথায় আমরা দেখি জুমাবারে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ করা হয়। পরবর্তীতে আপনারা ইতিপূর্বে জেনেছেন এই মুসাব্বির ভাই শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজায় বিপ্লবাত্মকভাবে শরীফ ওসমান হাদি ভাইয়ের শাহাদাতের বদলা নেয়ার অঙ্গীকার করেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি তাকেও দুর্বৃত্তের মাধ্যমে যে কোনো অজুহাতেই হোক, যে কোনো মাধ্যমেই হোক, তাকে নিহত শহীদ করা হয়েছে। রাষ্ট্রের প্রতিবাদ স্বরূপ আমাদের এই যে রাষ্ট্রযন্ত্র যেভাবে ব্যর্থ হচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ আজকের এই বিক্ষোভে আমরা উপস্থিত হয়েছি। তারই প্রতিবাদে রাজধানীর শাহবাগে হাদি চত্বরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামের একটি সংগঠন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাদির হত্যাকারী পালিয়ে যাওয়া এবং তাদেরকে বিচারের আওতায় আনতে না পারার ব্যর্থতার কারণে ঘাতক খুনিরা বুঝতে পারছে যে কোনো অপকর্ম করে তারাও পালাতে সক্ষম হবে। বাংলাদেশের কোনো ঘটনাই বিচ্ছিন্ন ঘটনা নয়। একটি মানুষের জীবন কখনোই বিচ্ছিন্ন হতে পারে না, একটি পাখির জীবনও বিচ্ছিন্ন নয়। অতএব এই ধরনের তোষামোদী কথা বলা বন্ধ করতে হবে। হত্যার রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। কারা এই হত্যার রাজনীতিতে মেতে উঠেছে, কারা মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, আমি বিশ্বাস করি এদেশের প্রশাসন চাইলে মুহূর্তেই সেটা বের করতে পারে। অথচ তারা সেই ফাংশন কেন করছে না? তাদের ইন্ধনে এসব হচ্ছে। আমরা অতি দ্রুত দাবি জানাই, তাদেরকে জনতার সামনে বিচারের মুখোমুখি করুন। ঘাতকদের ধরতে দেশের গোয়েন্দা বিভাগ ব্যর্থ হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বলে বক্তারা তাদের বক্তব্যে বলেন। অনতিবিলম্বে ঘাতক খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান আপ বাংলাদেশের বক্তারা। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।